মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ জনের সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে ১৪ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সেনা সদর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড়। এমন সময় সেনাবাহিনী নিয়ে বার্তা দিল বিএনপি। শনিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায় বিচার শুধু অতীতের অন্যায়ের শাস্তি নিশ্চিত করে না, বরং ভবিষ্যতে যেন কেউ সেই অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেটিও নিশ্চিত করে। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনী হতে পারে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। দলটি আরও জানায়, বিএনপি ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার হলেও সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে রয়েছে। এখানে কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের গর্বিত সন্তান। তাই অধিকাংশ সেনা সদস্যও চান যারা সীমা লঙ্ঘন করেছে তারা যেন বিচারের মুখোমুখি হয়, যাতে ভবিষ্যতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম খুনের মতো অন্যায় নির্দেশ দিতে সাহস না পায়।